Prime Minister Narendra Modi highlighted Tripura's traditional tribal musical instrument, the Chongpreng, on Man Ki Baat, praising artist Suraj Kumar Debarma for reviving the fading craft for the younger generation. Chief Minister Dr. Manik Saha expressed immense delight at this national recognition of the state's cultural heritage. और आत्मनिर्भर भारत के निर्माण का अपना संकल्प ऐसी ही एक तारीख है। आज कारगिल विजय दिवस है। ये दिन हमें गर्व से भर देता है। On Sunday, Chief Minister Dr. Manik Saha listened to the Man Ki Baat broadcast at the party workers' residence in booth number 51 of Pratapgarh, Agartala. Following the program, he stated that the mention of Tripura and the Chongpreng by the Prime Minister is a matter of immense pride for the entire state. The Chief Minister shared that he had recently been captivated by Suraj Kumar Debarma's performance at Ravindra Chaturvakshi Bhawan and had felicitated him with the traditional risa. Chief Minister Dr. Manik Saha highlighted that the Chongpreng, a traditional bamboo instrument representing Tripura's musical heritage, will help inspire a new generation of musicians through the efforts of artist Suraj Kumar Debarma. মজার বিষয় এবং অত্যন্ত আনন্দের বিষয় ত্রিপুরার নাম মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন এবং কিছুদিন আগে উনাকে আমি নিজে রবীন্দ্র ভবনের ওনার এই বাদ্যযন্ত্র দেখে আমি অত্যন্ত খুশি হয়েছিলাম, আনন্দিত হয়েছিলাম, আপ্লুত হয়েছিলাম এবং আমি নিজে ওনাকে আমার গলার থেকে রিসা নিয়ে ওনাকে আমি সম্বর্ধনা দিয়ে আমার এখনো মনে আছে। তো আমি ভাবতে পারিনি যে মাননীয় প্রধানমন্ত্রীজি এটাকে ক্যাচ করে ফেলবেন এবং এই বাদ্যযন্ত্র এবং আমাদের মাননীয় দেববর্মা মহোদয়কে যেভাবে উনি সম্মান জানিয়েছেন এবং সত্যি ওনার যখন গান আমি শুনছিলাম ওখানেও আমি বলছিলাম যে আপনি একটু গান করুন, আমি নিজেই মাইকটা আমি ধরেছিলাম। তো আজকে এটা সম্মান উনি পেলেন, উনি সম্মান পাননি, মনে হলো পুরো ত্রিপুরা, সারা ত্রিপুরার মানুষ জনজাতি থেকে আরম্ভ করে জাতি জনজাতি বাঙালি মণিপুরি সবাই কিন্তু সেই সম্মানটা পেয়েছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে এর জন্য ধন্যবাদ দিতে চাই ত্রিপুরাবাসীর পক্ষ থেকে। আজকে আমরা সবাই বসে থাকি যে মাননীয় প্রধানমন্ত্রীজি এই মাসের যে শেষ রবিবার উনি কবে আসবেন। আমি সব জায়গায় প্রতিবারই কথাটা বলি। আগে আমাদের মনে আছে যে মহাভারত এবং রামায়ণ এপিসোড দেখার জন্য যারা মহিলারা আছেন বিশেষ করে ওরা আগে রান্নাবান্না করে ফেলতেন এবং এই এপিসোড দেখার জন্য সবাই বসে থাকতেন। অনেকে আছে পড়াশোনা যারা করতেন তারা বললো যে এপিসোডটা আমাদের দেখতে হবে, আগে এই টাইমে কিছু করা না। এখন মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার জন্য সবাই উঠি বয়ে বসে থাকে। এটা কোনো পার্টির প্রোগ্রাম না, সমস্ত জায়গায় সব মানুষ এখন শোনে। আমার প্রথম শুরুতে যখন মন কি বাত অনুষ্ঠান শুরু হয়েছিল তখন বিরোধী দলের অনেক নেতৃবৃন্দরা ওদের কাজই হচ্ছে যে কোনো ভালো জিনিস যখন কোনো পজিটিভ কোনো চিন্তা ভাবনা হয় তাকে বিদ্রুপ করা। কিন্তু আজকের দিনে আমরা কি দেখতে পাচ্ছি যে মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করেছে। মানুষ জানে যে কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ। কিছুদিন আগেও আমি দেখেছিলাম প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছে মন কি বাত এটা আবার কি, কে শুনে? আমি বলেছিলাম আপনি আসুন নেক্সট মন কি বাত অনুষ্ঠানে আপনাকে আমি নিয়ে যাব এবং আপনি দেখবেন কে কে শুনে আর সারা ভারতবর্ষের কি মানুষ দেখবে। তো ওনাদের কাজই হচ্ছে নেগেটিভ প্রচার করা, বুঝতে থাকে ঘুম থেকে উঠে কোনো নেগেটিভ কিছু পাওয়া যায় কিনা। এর মধ্যেও আপনারা দেখেছেন কিছু কিছু বিষয়ে এখন তো এই প্রতাপগড়ের ঘটনাও আপনারা সবার জানা যে প্রতাপগড়ে আসা মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ছিল একটা সময়। আমি যখন এখানে এই মন কি বাত অনুষ্ঠানের বাদ দিয়েও আমি এখানে মেম্বারশিপ ড্রাইভে এসেছিলাম, এখানে আরো অনেক কার্যক্রমে আমি এখানে এসেছিলাম। সেখানে আমাদের খুব কষ্ট হতো এখানে এই অনুষ্ঠান করা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একটা সুন্দর পরিবেশ এখানে হয়েছে। बायोलॉजी और मैथमेटिक्स के ओलंपियाड हुए। इन कॉम्पिटिशन में
नमस्कार। हमारे जीवन में का लॉन्ग रेंज गाइडेड रॉकेट का भी Reported by Naren from Agartala, Chini Khora.